সুৎখুর মহাজন ইউনূসের এই বাংলাদেশ নিয়ে এবং বাংলাদেশের নির্বাচন নিয়ে এক ভয়ঙ্কর পরিকল্পনার কথা ফাঁস করবে যে এই সুৎখুর মহাজন ইউনূস বাংলাদেশের নির্বাচন নিয়ে এবং বাংলাদেশকে নিয়ে কি পরিকল্পনা করছে। বিশেষ করে আজকে কথা বলবো তার নির্বাচনী এবং ক্ষমতায় থাকার যে ভয়ঙ্কর পরিকল্পনা সেই পরিকল্পনা নিয়ে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। দর্শকতা ডক্টর ইউনূস তলে তলে কত বড় ষড়যন্ত্র করেছে নির্বাচন নিয়ে। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। ডক্টর ইউনূস তলে তলে কত বড় ষড়যন্ত্র করেছে নির্বাচন নিয়ে। দর্শকতা বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিও ক্লিপে চলে যাই। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দর্শকতা বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওটি দেখে নেই। আজকে এই সুৎখুর মহাজন ইউনূসের এই বাংলাদেশ নিয়ে এবং বাংলাদেশের নির্বাচন নিয়ে এক ভয়ঙ্কর পরিকল্পনার কথা ফাঁস করবে যে এই সুৎখুর মহাজন ইউনূস বাংলাদেশের নির্বাচন নিয়ে এবং বাংলাদেশকে নিয়ে কি পরিকল্পনা করছে। বিশেষ করে আজকে কথা বলবো তার নির্বাচনী এবং ক্ষমতায় থাকার যে ভয়ঙ্কর পরিকল্পনা সেই পরিকল্পনা নিয়ে। সেই ভয়ঙ্কর পরিকল্পনার মধ্যে সুৎখুর মহাজন ইউনূসের প্রথম প্ল্যান হচ্ছে যে প্রথম ধাপে সে নির্বাচন ছাড়া প্রথম ধাপে 4 বছর ক্ষমতা থাকতে চায়। এটি হচ্ছে তার প্ল্যান এ, যে এইভাবে এখন যেভাবে আছে সেইভাবে সে নির্বাচন ছাড়া 4 বছর ক্ষমতায় থাকবে। তারপরে দ্বিতীয় ধাপে যে সেটি করবে, সে দল গঠন করবে। এই সময়ের মধ্যে যতদিন ক্ষমতা থাকবে ক্ষমতায় থেকে টাকা পয়সা দিয়ে এবং মানুষকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে লোভ লালসা দেখিয়ে সে একটা দল গঠন করবে এবং এর নেতৃত্বে কাজ করাবে। মাঠে থাকবে ছাত্ররা এবং জামাতকে এখানে সে ব্যবহার করবে মাঠ লেভেলে তার শক্তি প্রদর্শন করার জন্য। তারপরে সে যখন সারা বাংলাদেশে যখন তার জেলা উপজেলা লেভেলে যখন দল গঠন করা হবে তখন সে হানা ভোট দেওয়ার পরিকল্পনা করবে। হানা ভোট দিয়ে আরো 5 বছর থাকার জন্য সে চেষ্টা করবে। তার মানে এরশাদের শাসনামলের মতো এরকম 9 বছর থাকার জন্য ইউনূস এক মেগা প্রজেক্ট নিয়ে আগাচ্ছে। আর এই মেগা প্রজেক্টকে ইউনূসের রাজনৈতিক উচ্চবিলাস মেগা প্রজেক্টকে বাস্তবায়নের জন্য সে যে ভয়ঙ্কর পরিকল্পনা করছে সেটির জন্য সে যেই কাজটি করবে সেটি হচ্ছে যে প্রথমে বিএনপি সহ অন্যান্য দলগুলো যদি কোনো রাজনৈতিক চাপ দেয়, নির্বাচনের জন্য যদি কোনো চাপ সৃষ্টি করতে পারে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো, তখন বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে সে নেগোসিয়েশন করবে। সে মিডিয়াতে এবং প্রচার করবে যে আগামী 1 বছরের মধ্যে নির্বাচন দিবে। যদি ওই রকম পরিমাণ বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি চাপ সৃষ্টি করতে পারে তাহলে সে বলবে আগামী 1 বছরের মধ্যে নির্বাচন দিবে। কিন্তু আসলে সে 1 বছরের মধ্যে নির্বাচন দিবে না। মানে হচ্ছে যে এখন যদি সে বলে যে আমি 5 বছর ক্ষমতা থাকতে চাই বা 9 বছর ক্ষমতা থাকতে চাই, এই যে মেগা প্রজেক্ট এটি যদি সে ডিসক্লোজ করে জাতির সামনে, তাহলে এখনই বিএনপি আন্দোলনে নামবে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো আন্দোলনে নামবে। তো তাই সে টেকনিক্যালি যে কাজটি করবে সেটি হচ্ছে যে এখন তার প্রাথমিক টার্গেট হচ্ছে যে 4 বছর ক্ষমতায় থাকা এইভাবে। বাট মাজা ভাঙ্গা বিএনপি যদি কোনোভাবে চাপ সৃষ্টি করতে সক্ষম হয় এই সুৎখুর মহাজন ইউনূসের উপরে, তখন সে একটা টেকনিক গ্রহণ করবে যে 1 বছরের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া হবে। তখন এই 1 বছরের মধ্যে থেকে সে তার দল গঠন করে ফেলবে এবং জেলা উপজেলা সব জায়গায় তার কমিটি গঠন করে ফেলবে। আর এই টেকনিকের এই কমিটি গঠন করার ক্ষেত্রে অন্যতম তার যেটা টার্গেট যে সেটি হচ্ছে যে বিএনপিকে ভেঙ্গে বিএনপির একটা অংশ তার কমিটিগুলোতে নিয়ে আসা হবে এবং কমিটিগুলোতে স্থান দেওয়া হবে। তার মানে হচ্ছে ধরুন স্থানীয় বিএনপি একজন উপজেলার 3 জন বিএনপির শক্তিশালী লোক থাকতে পারে, ওই 3 জন বিএনপির মধ্যে থেকে সে 2 জন নিয়ে আসবে অথবা 1 জন নিয়ে আসবে। এসে ওই তার যে লোক আছে তার লোকের সাথে তাদেরকে দিয়ে একসাথে কমিটি গঠন করা হবে। তার মানে হচ্ছে বিএনপিকে দুর্বল করে বিএনপিকে ভেঙ্গে তার দলটা করা হবে যাতে মাঠে সে অবস্থান করতে পারে।
তারপরে এইভাবে চলতে থাকবে। এবার চলতে থাকার পরে যদি বিএনপি বড় ধরনের কোনো চাপ সৃষ্টি করে যে সারা বাংলাদেশে কমিটি গঠন হওয়ার পরে তারপরে সে যেটা করবে যে একযোগে হঠাৎ করে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে, যারা প্রভাবশালী নেতৃবৃন্দ আছেন, মনে যুবদলের সভাপতি, সেক্রেটারি, ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি এবং স্থায়ী কমিটির সদস্য, প্রভাবশালী নেতৃবৃন্দকে একযোগে গ্রেফতার করা হবে, একটা আতঙ্ক সৃষ্টি করা হবে বিএনপির মাধ্যমে, এবং তাদের উপর একটা স্টিম রোলার চালানো হবে। ওই স্টিম রোলারের ভয়ে অনেক নেতা এই সৎকর মহাজন ইউনূসের যে জাতীয় নাগরিক কমিটি সেখানে যোগ দিবে। তারপরে এইভাবে তার দলটাকে সারা বাংলাদেশে শক্তিশালী করা হবে। 1 বছরের মধ্যে জেলা, উপজেলা এবং নগর কমিটিগুলো গঠন করা হবে। এটা হচ্ছে তার অন্যতম প্ল্যান। এবং বিএনপির যেই দলছুট এবং সংস্কারপন্থী নেতা আছে, যে সব তো আর বিএনপির কট্টরপন্থী না, বিএনপিতে অনেক নেতা আছে যে অনেক সুযোগ সুবিধা পাচ্ছে না বা তারা এমনি বিএনপি করার জন্য করে, এরকম দলছুট বা সংস্কারপন্থী নেতা যারা আছে তাদেরকে আপনার এই ইউনূসের দলে অন্তর্ভুক্ত করা হবে। এবং কিছু স্টার, ইউনূসের বিএনপি থেকে কিছু বড় বড় স্টার রাজনীতিবিদ যারা আছে তাদেরকে নিয়ে এই ইউনূসের দলে যোগ দেওয়ানো হবে। যার ফলে বিএনপির সংস্কারপন্থীরা যদি ওখানে যায়, যাওয়ার ফলে বিএনপি ভেঙে যাবে, তাহলে বিএনপি দুর্বল হবে একটি ওয়ে। আর আরেকটি ওয়েতে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদেরকে, বড় বড় নেতৃবৃন্দদেরকে গ্রেফতার করা হবে। তখন বিএনপি একদম মাঠ লেভেল থেকে উঠে যাবে। উঠে গেলে তখন এই সৎকর ইউনূসের যে দল, সেই দলটি আস্তে আস্তে মাসে ফ্লোরিশ করার চেষ্টা করবে, এস্টাবলিশ করার চেষ্টা করবে। এবং তার যেই পরিকল্পনার অংশ, সেই পরিকল্পনার অংশ হিসেবে সে কিছু ডাইনামিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে, যাতে বিএনপির নেতৃবৃন্দ, সংস্কারপন্থী নেতৃবৃন্দ এখানে এসে আধিপত্য বিস্তার করতে, প্রভাব বিস্তার করতে পারে। যেমন যেটা করা হবে যে তার যে প্ল্যান, সেই ভয়ঙ্কর প্ল্যানের মধ্যে অন্যতম, সৎকর ইউনূসের প্ল্যানের মধ্যে অন্যতম যেটা হচ্ছে যে সে উপপ্রধানমন্ত্রী একটা পদ সৃষ্টি করবে এবং উপরাষ্ট্রপতি একটা পদ সৃষ্টি করবে। সর্বশেষ আপডেট যেটা, সে যেভাবে করতে চাচ্ছে, আগাতে চাচ্ছে, যে উপপ্রধানমন্ত্রী এবং উপরাষ্ট্রপতি একটা পদ সৃষ্টি করা হবে। বিএনপি থেকে যে বিশাল অংশটুকু এসে তার সাথে যোগ দিবে, রাজনীতি করবে, তাদেরকে একজনকে উপরাষ্ট্রপতি এবং একজনকে উপপ্রধানমন্ত্রী করা হবে। আর ইউনূসরা মেইন, সৎকর মহাজন ইউনূসরা মেইন যে দুটো পদ, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি রাখবে। তারপরে এই সময়টুকুর মধ্যে এইভাবে চলতে থাকবে। এই 4 বছর সে এইভাবে চালাবে। তারপরে যখন 4 বছরের মধ্যে যখন সে সবকিছু সেটেল ডাউন করে ফেলবে, শক্ত অবস্থান ভিত্তি করে ফেলবে, তখন সে নির্বাচন দিবে। এবং সে কোন নির্বাচন দিবে? বিএনপির ভাইরা যারা লম্ফজম্প করতেছেন, যারা এখনই সারা বাংলাদেশে লুটপাট, দুর্নীতি, মানুষের সম্পদ নষ্ট, মামলা বাণিজ্য করছেন, অপেক্ষা করুন। আপনাদের উপরে যে স্টিম রোলার যাবে, সেই স্টিম রোলারে আপনাদের কান্নায় গাছের পাতা পর্যন্ত কানবে, আপনাদের কান্নায় আকাশ বাতাস বাড়ি হয়ে যাবে, সমুদ্রের মাছ পর্যন্ত কানবে আপনাদের কান্না দেখে। দেখেন আপনাদের উপরে সে কি স্টিম রোলার চালায় এই সৎকর মহাজন ইউনূস। এই দল যখন পূর্ণ গঠন করা হবে, গঠন করার পরে স্থানীয় সরকার যখন পূর্ণ গঠন করা হবে, তারপরে সে নির্বাচনের দিকে যাবে। বাট নির্বাচনে যাওয়ার আগে সে যে কাজটা করবে, তার অবস্থানটা দৃঢ় করার জন্য, শক্ত করার জন্য, রোড লেভেলে মজবুত করার জন্য সে স্থানীয় সরকার নির্বাচন দিবে। আর ওই স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির বিশাল অংশকে সুযোগ সুবিধা দিয়ে উপজেলা চেয়ারম্যান করা হবে, ভাইস চেয়ারম্যান করা হবে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান করা হবে, জেলা পরিষদ চেয়ারম্যান করা হবে, তাদেরকে এখানে অন্তর্ভুক্ত করা হবে, করে তাদেরকে ক্ষমতা দিয়ে এবং টাকা পয়সা দিয়ে, আর্থিক সুযোগ সুবিধা দিয়ে বিএনপি নেতৃবৃন্দদেরকে সবগুলোকে তার দলে ইনক্লুড করানো হবে। তারপরে সে যেটা করবে, সে ফাইনাল 4 বছর পরে সে নির্বাচনের ঘোষণা দিবে। নির্বাচন বলতে কোন নির্বাচন? জাতীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, সংসদীয় পদ্ধতির নির্বাচন? ভুলে যান।
তারপরে 4 বছর পরে সে যখন পূর্ণ শক্তি তার প্রদর্শন করতে পারবে, মাঠে তার দল গঠন হবে, তখন সে হানা ভোট দিবে। হানা ভোট দিয়ে আরো 5 বছর থাকার চেষ্টা করবে। মোট 9 বছর থাকার মেগা প্রজেক্ট নিয়ে সুৎখুর মহাজন ইউনূস আগাচ্ছে। সো বিএনপির বাইরা সবাই ভালো থাকেন, সুখে থাকেন, লম্পজম্প করেন। এটা আমার এই বক্তব্যের পরে রুমের লাইট নিভিয়ে যার পরিবার পরিজন আছে একটু ডান্স করেন তাদেরকে নিয়ে, যে এত বড় সুসংবাদ আপনাদের জন্য। এত বছর আন্দোলন করছেন, 17 বছর আন্দোলন করছেন, 17 বছর আন্দোলন করার পরে এখন বাংলাদেশে, সারা বাংলাদেশে লুটতরাজ করছেন, লুটপাট করছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অত্যাচার নির্যাতন করছেন, তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করছেন। এত শান্তি, এত আরামায়েশ। এখন একটু যত দ্রুত সম্ভব পরিবার পরিজন নিয়ে লাইট নিভিয়ে একটু ডান্স করেন সবাইকে নিয়ে। সময় বেশি দিন পাবেন না, যে কোনো সময় আপনাদের উপরে স্টিম রোলার শুরু হয়ে যাবে। মজাটুকু এখনই খেয়ে নেন। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন ডক্টর ইউনূস নির্বাচন নিয়ে কত বড় ষড়যন্ত্র করেছে একটি প্রতিবেদন। দর্শক শ্রোতা, এই প্রতিবেদনটি কতটুকু সত্য আমরা জানি না, তবে এই প্রতিবেদনে যেসব বিষয় নিয়ে আলোচনা করা হলো, চাঞ্চল্যকর আলোচনা, দর্শক শ্রোতা, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হলো, ভয়াবহ তথ্য দিল এই ভিডিওর মাধ্যমে। আপনারা বিস্তারিত দেখতে পারলেন ডক্টর ইউনূস যেসব পরিকল্পনা করেছে, হয়তো সামনে কি হবে জানা যায় না। যাই হোক, আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য।